পক্ষে সম্ভব ছিল না, কারণ সব হত্যার আলাদা করে বিচার করলে শেখ হাসিনার মামলাটি শেষ করতে লেগে যেত কয়েক বছর। তাই সমস্ত প্রমাণ পর্যালোচনা শেষে প্রসিকিউশন শেখ হাসিনার বিরুদ্ধে 5টি নির্দিষ্ট ও সুস্পষ্ট অভিযোগ আদালতে উপস্থাপন করেছে। এই 5 অভিযোগের রায়ের দিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম যে অভিযোগ আনা হয়েছে 2024 সালের 14 জুলাই গণভবনে বসে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা ও নাতিপুতি বলে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন তিনি। অভিযোগ রয়েছে তার ওই বক্তব্যের প্ররোচনায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন সহ সরকারি উচ্চ পদস্থদের সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগের সন্ত্রাসীরা নিরীহ ছাত্র জনতার উপর পরিকল্পিতভাবে